নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কাছে শেয়ার করব আমার একটা রেসিপি, সেটা হচ্ছে ইলিশ মাছের কোরমা। প্রথমে মিক্সির বাটির মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর অ্যালমন্ড নিতে হবে বেশ কিছুটা, আর নিতে হবে বেরেস্তা। এই বেরেস্তাটা আমি বাড়িতেই বানিয়েছি। আর নিতে হবে 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচের মতন পোস্ত, আর বড় চামচে 3 চামচের মতন টক দই নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে নিয়ে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা। ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিতে হবে। আমি এখানে যে কড়াইটা ব্যবহার করেছি, এই কড়াইটার মধ্যেই আমি বেরেস্তাটা বানিয়েছি। প্রথমে ঘি বানিয়েছি, আমি ঘি নিজে ঘরেই বানাই। ঘি বানিয়ে ওই ঘিতেই আমি বেরেস্তাটাকে ভেজেছি। বেরেস্তা বানিয়ে রেখেছি, তাই কড়াইটা একটু ঘি ছিল, তাই ওর মধ্যেই আমি ওই যেই মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, যেই মশলাটা দিয়ে মাছটাকে তুলে রেখে সেই মশলাটাই আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে আপনারা কিন্তু লো ফ্লেমে রাখবেন, নাহলে পুড়ে যাবে। যখন দেখবেন মশলাটা কষে সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে, তখন তার মধ্যে যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। খুব সাবধানে নাড়বেন, কারণ ইলিশ মাছ তো একটু নরম হয়, তাই ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর যেহেতু আমি কাঁচা রান্না করছি এটা, তাই আরোই একটু সাবধানে এগুলোকে রান্না করতে হবে। মাছগুলোকে এভাবে উলট পালট করে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আমি মিক্সি ধোয়া বাটিতে জলটা দিয়েছি। আমি এটাতে জল আর দুধ দুটোই ব্যবহার করেছি, শুধু দুধে আমি এটা করিনি। গ্যাসটাকে কমিয়ে নিয়েই কিন্তু দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখে রুম টেম্পারেচারে এনে তবেই সেই দুধটা আপনারা কিন্তু দেবেন। গরম দুধ কিন্তু এর মধ্যে দেবেন না, তাহলে দই রয়েছে তো কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দিয়ে নিভা আঁচেই এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে তার উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি ওর মধ্যে একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি আপনাদের দেখাতে একটু ভুলে গেছি, তো চিনি দিয়েছি। তারপর ফুটে উঠলে ওপরে বেরেস্তা আর কাঁচা লঙ্কা দিয়ে ছাড়িয়ে পরিবেশন করবেন ইলিশ মাছের কোরমা। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।